এবছরের জানুয়ারিতে মোহাম্মদ নেজামুদ্দিনের স্ত্রী ও তার মায়ের মধ্যে ঝগড়া হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে নেজামুদ্দিনের স্ত্রী তার মায়ের আঙুলে কামড় দিয়ে তা বিচ্ছিন্ন করে দেয়। এ ঘটনায় নেজামের মা আদালতে ছেলে ও পুত্রবধূর নামে মামলা করেন। তদন্ত শেষে ঘটনার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। আদালত নেজাম ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 28 আগস্ট স্বামী স্ত্রী দুজনেই আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাররাহুম আহমেদ ছেলে নেজামকে জামিন দিলেও তার স্ত্রীকে কারাগারে পাঠান। এ সময় নেজামের আবেদনের প্রেক্ষিতে তার দুধের শিশুকে কারাগারে মায়ের কাছে পাঠানো হয় বলে জানান তার ছোট ভাই আজমউদ্দিন। এখন অ্যারেস্ট করে ফেলি, অ্যারেস্ট করানোর পরে এখন কেজি লগেই লই যাওয়ার পরে এখন আর ভাই বাড়িতে আসিল, এখন আর ভাইয়ের ঘরও আলাদা আর ঘরও আলাদা। জামিন নিয়ে বাড়ি ফিরে আসেন নেজামুদ্দিন। তবে প্রতিবেশীদের ভৎসনা সইতে না পেরে 29 আগস্ট রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বড় ভাইকে হারিয়ে শোকে পাথর ছোট বোন আকলিমা আক্তার। তার আহাজারিতে আশপাশ ভারী হয়ে ওঠে। আর ভাই জিন্দা তাহলে দোষ দিলে আর ভাই হতে তাই দোষী করি কি ন করি, এখন তো আর ভাই মরে গিয়ে মিশাতা হইল আপনার আর ভাই স্কুল। চট্টগ্রামের পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের ওমর মাস্টার বাড়ি এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। এ ঘটনায় পটিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের পর শনিবার নেজামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ নুরুজ্জামান। আমরা অপমৃত্যু মামলা। নিহত নেজামুদ্দিন হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের দপ্তরি পদে কর্মরত ছিলেন। এমন হৃদয় বিদারক ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসীও নির্বাক হয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। নাইমুল হাসিব, কালবেলা।